কৃষ্ণের বাড়ি কাজ করবে। বিশ্বাস। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ওমা মা, আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে মা, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা। কি জানো জায়গাটার নাম বললো? বাচ্চা ছেলে তো, 5 বছর বয়স। দাদা একটু মনে করি, কি বললো কি বললো কি বললো মনে পড়েছে। জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে। কিরম পাগল ছেলে দেখেছো? ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছে। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে। আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে, তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারী সেই যেখানে পাঠ হচ্ছিল, কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না। আর এইটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবি না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যাইবে? একেবারে বিহারী লাভ ঠাকুর মশাই। তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এত
এখন কি শুনলে আমার মা দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছে। তো দীক্ষা হয়েছে, ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। হ্যাঁ, বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকে বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে। শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও কি দেবে, দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়, স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তক মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিড়ার ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেলদণ্ড, আজ যোগী বেশে সাজাই, আজ গুরুদেব বাম পাশে নিয়ে, আজ দেহখানা ছিছিল করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আরে যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবে নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো ঠিক আছে, আমি আবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলুর ধ্বনি, বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, কৃষ্ণ বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, ওরে আকুল গাঙে যাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া। চারিদিকে আকাশ আচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর হচ্ছে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘুরাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, চলিনি তোরি বাইয়া, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় বিহারী আর চলতে পারে না। যখনই চরণটা দিয়েছে, চরণে কণ্ঠকে বিঘ্ন হলো। কৃষ্ণ, তোর কাছে যেতে গেলে
এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম আমি কোনোদিন তোর কাছে যেতাম না। দেখা দেখা দে, দেখা দে, দেখা দে। ওরে কৃষ্ণ ওরে আমি তো চলিতে পারি না। কৃষ্ণ অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে, তবু জিজ্ঞেস করছে। আচ্ছা বিহারী, তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নয় গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাব। আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো, আমি তো গরু চালানোর কাজ করছিলাম, চালানো মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চারটে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো, তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, এত সোজা, এত সরল। হরি বল। বাবা, সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর ব্যাস থাকলে হবে না। সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে, বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস? এসে গেছিস তো? ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারি বাড়ি। ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়। বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপে কখন পড়ে? ভক্তের কাছেই তো পড়ে যায়। ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন, তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা। আর শোন, যখন বিপদে পড়বি আমার ডাক, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি। আর গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, এই ছেলে কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর,
আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি। আমার বিপদভঞ্জন বলেছে, হ্যাঁ গো তুমি কি কৃষ্ণের বাবা? কি গো কত সোজা ছেলে, পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবন। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায় হয়ে গেল, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম, মানে সোজা সরল ছেলে কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেলে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, দুটা চারটে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ভজ মোহন
নিয়ে মুরলি বাদন ওই তো কৃষ্ণ বন্ধু আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ, বিহারী ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বলবেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, আমি অর্জুন মিষ্টের ঘরে ভক্তের বুঝা ভগবান মাথায় করে দিয়ে আসে। মাথায় করে নিয়ে আসে। খাইয়ে চলে এলো ভগবান, অন্তর্ধান হয়ে মন্দিরে প্রবেশ করলো। বিকালবেলা বিহারী এসে বাবাকে বলছে, বাবা একদিন একাদশী নয় নির্জলা হতো, তা বলে তুমি আমার ওই ছোট ভাই গোপালকে পাঠিয়েছো মাঠে খাবার নিয়ে। আদৌ গোপাল যায়নি, আসল গোপাল রেগে গিয়ে বলছে, এই বিহারী দাদা তুই মিথ্যা বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি। পূজারি ভাবছি আমার ছেলে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলি না, বিহারীও মিথ্যা বলে না, তাহলে ঘটনাটা হচ্ছে কি? এইবারে মন্দিরে গেল পূজারি, যেই না দরজা খুলেছে, দরজা খুলে দেখে না ভগবান গোপবেশ্বরে বেনুগর শ্যাম নব কৈশোর নটবর, যেই না বাঁশিটা ধরে দাঁড়িয়েছে, পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওরে বিহারী ওরে জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। এইবার যেই না পূজারি দেখেছে পাথরের চরণ দিয়ে রক্ত, উড়ানিতে কাঁটার আঁচড় ধুলো কাদা বালি, আর বুঝতে দেরি হয় না কে মাঠে নেমেছিল। আমার ছেলের রূপ ধরে আমার মন্দিরের বিগ্রহ মাঠে গেছে। বিহারী আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। বাবা আমি মাঠে না গেলে তো মাইনে পাবো না, আমার মা দুঃখ মোচন হবে না। না বাবা মাইনে তো দেব, তুই বুঝবি না, তোর জন্য মাসি বিগ্রহ মাঠে নেমেছিল। আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবে। চাকরির প্রমোশন হলো, মাইনে বাড়লো। বিহারী আজও জানে না কৃষ্ণ মানে ভগবান, ও আজও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। বাবা বলেছে কৃষ্ণ ঘরে ঘুমাই, তুই পাহারা দিবি। পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে বিহারী। গভীর রাত, একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে, বুড়ো ওখানে বসো, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? তোমাদের সব শীতেতে সিঁদুর হাতে শাখা মানে পরস্ত্রী, তোমাদের স্বামী আছে, আর স্বামী থাকা সত্ত্বেও এই রাত্রিবেলাটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মায়েরা, সতী তো তারা এখানে যাদের যাদের দুটো করে স্বামী আছে। ওমা কার দুটো স্বামী একবার হাত তোলো তো দেখি। যার একটা স্বামী আছে সে অসতী, আর যার দুটো স্বামী আছে সে সতী। একবার হাত তোলো। কার দুটো? বাবা ভয় পাচ্ছে, তুলতে পারছে না, যদি জানাজানি হয়ে যায়। কে গো ভয় পাচ্ছ? আমি জড় জগতের কথা বলিনি, হরি বল। আমি
কোন জগতের কথা বলছি? প্রথমে বলে নিয়েছি না কীর্তন মানে নারকেল। ভিতরে যাও, জগতে সতী তারা যাদের দুটো করে পতি, এক ঘরে পতি আর এক বাইরে পতি, যারা দুই পতির ভজন করে এই জগতে তারাই হলো সতী নারী। তারা হলো সতী আস্তে, এটা আমার কথা নয় বাবা, আপনারা যেন ভুল বুঝবেন না। রাসমঞ্চে মুরলীর ধ্বনি হলো জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে রাস। তাহলে সেই রাসমঞ্চে যখন ব্রজগোপীগণ গেল, ভালো করে বুঝবেন, গোবিন্দ আমার বলেছিল নিজ নিজ পতি ত্যাগ করে, পুত্র ত্যাগ করে, সংসার ত্যাগ করে কেন এসেছো? একটা পরস্বামীর কাছে। তখন ব্রজগণ বলেছিল হে গোবিন্দ, তুমি বোধহয় ভুলে গেলে এই জগতে সতী তারা হয় যারা দুই পতির ভজন ঠিক ঠিক করে, এক ঘরে পতি এক বাইরে পতি। ওমা, ঘরে পতিটাকে, ঘরে পতিটাকে বাবা যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, ধুর, ওইটা কেন ঘরের পতি হবে? ওইটা বাইরের, ওটা তোমার ঘরের নয়, ও দুদিনে। তুমি হেসো না, তুমি আমার ঘরের পতি নয়। রাধে, যতই হাসো না কেন, তুমি কি আমার ঘরের পতি? কোন ঘর? ইট বালি সিমেন্ট কাদা ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মারূপী ভগবান হলো এই দেহ ঘরের স্বামী, ওই ঘরের পতিকে ভালোবাসো। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল সেই হলো বাইরের পতি। ঠিক ঠিক যদি দুই পতির কেউ চরণ ভজে এই জগতে তারাই সতী এ জগতে তারাই সতী নারী। 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি বিহারী, ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে। ও মায়েরা, সেদিকে তাকালে চোখ ফেরানো যাবে না। বিহারীর কাছে করজোর করে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যা। এই যে ও মেয়ে, ওখানে বসে চুপ করে, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। মেয়েটা বলছে বিহারী তোর কৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস কর, আমি রোজ রোজ আসি, আমাদের এখানে একটা লীলা হয়, তুই গিয়ে জিজ্ঞেস কর, দেখবি আমাদের যেতে বলবে। ঠিক আছে ঠিক আছে, ওখানে দাঁড়াও, আমি আগে জিজ্ঞেস করে আসি। কত শক্তি দেখো ভক্ত, সোজা সরল ভক্ত, সে জানে না কৃষ্ণ মানে ভগবান। এইবার ভিতরে গেছে বাবা, এইবার ঘটনাটা কেমন হচ্ছে দেখো। ভিতরে গিয়ে চারদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো তো? ওমা, বিছানা নেই, বালিশ নেই, মশারি নেই, কিচ্ছু নেই, একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। মানে মানসিক ভাবে স্বয়ং দেওয়া তো, বিছানা নাই। আর বিহারী তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, বালিশ মশারি আছে। ও ভগবান, আমি তো পাহারা দিচ্ছিলাম, বাবা বলল কৃষ্ণ ঘুমাচ্ছে, তাহলে কোথায় গেল? আমার সামনে থেকে তো যাইনি। চিন্তায় পড়ে গেল। ভগবান মনে মনে ভাবছে এবার একটু সাক্ষাতে দেখা। পাথর রূপে ত্যাগ করে সচলে বিগ্রহ হয়ে বিহারীর পিছনে গিয়ে ডাক দিল, ওরে অবি ওরে বিহারী, একেবারে আমার প্রাণে চেয়ে দেখ রে। যেই না বলেছে বিহারী আমার পানে চেয়ে দেখ, বিহারী ও মা, কে তুমি? কৃষ্ণ? আরে আমি আবার কি হব, আমি তোর বন্ধু কৃষ্ণ। ধুর, তুমি আমার বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু নয়, আমার বন্ধু কৃষ্ণ কই? ওরে বোকা, যে যেমন ভাবে আমায় ভালোবাসে, কেউ যদি বলে বন্ধু, ওই
পাথর পিতল পিকচার ভাববেন না। ভাবনার উপরে তোমার প্রেম যেমন ভাববে অন্তিম সময় পর্যন্ত তোমার কাছে তেমন হবে। কেউ যদি বলে সচল ও সচল, আর কেউ যদি বলে অচল তার কাছেই অচল। ও দেখতে পায়, কথা বলতে পারে, হাসে কাঁদে সব করে, তোমার ভাবের উপরে নির্ভর। যে যেমন ভাব ভালোবাসবে। এইবার বিহারী বলছে হ্যাঁ রে আমি এত বোকা। বলে তুই বোকা নয়, তুই তো চালাক। আমি চালাক? বলে হ্যাঁ। যে লীলা ভাগবতে 125 বছর বয়সে সম্বরণ করলাম, দেহ সম্বরণ করলাম, সেই লীলা তোর প্রেম ভক্তি ভালোবাসার জোরে নতুন করে আসতে হলো। কিরে তাহলে তুই কি বোকা না তুই চালাক? তোর সরলতাই তো চলে এলাম আবার। কৃষ্ণ আচ্ছা ঠিক আছে, ওই বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা তো শিব দুর্গা, বুড়ো বুড়ি নয়। আর হ্যাঁ রে 8টা মেয়ে দাঁড়িয়ে আছে সব বিবাহিত, ওরা কারা? বলে ওরা তো রাধারানীর 8টা সখী। আর জানিস কৃষ্ণ তোরে কি বলবো, বন্ধু তো যেমন কথা বলে। শেষে একটা মেয়ে এলো রে, কি সুন্দর দাদা। খবরদার ওই দিকে তাকাবি না, ওটাই আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজায় বিফল জন। আমি রাধা চরণে দাস। ও ওইটা সেই রাধারানী, ওই জন্য চোখ ফেরাতে পারিনি। হ্যাঁ রে এলো কেন? বলে প্রতিদিন মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? আমার দেখাবি একটু নাচ? দেখাবো, ঠিক আছে দেখবো দেখবো। হ্যাঁ রে কানাই মাইনে দিবি না? কটা বাজলো? মাইনের টাইম হয়ে গেছে 9টা 10, 9টা 4। এবার একটু বাড়িয়ে বলে 9টা 4, বলে 9টা 10। মাইনা এবার মাইনের সময় এসেছে, মাইনে দে। আমি বলিনি, বিহারী বলছে কৃষ্ণকে বল কি মাইনে চাস? বাবা আমাদের মতো মাইনে নয়, মাইনেটা চাইছে। দেখো ওরে কানাই রে, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জন্মে দুঃখী বসে কাঁদে। মাইনে যদি দিতে হয় গরু চড়ানোর মাইনে দে। আমার মাইনে যদি নিদানের সময় হবে, যেদিন চারজন বাঁশের দোলায় নিয়ে যাবে, যেদিন আমার মা কথা বলতে পারবে না, যেদিন আমার মা তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন আমার পায়ে হেঁটে তোর চরণে আসতে পারবে না, যেদিন আমার মা তোর কৃষ্ণ শুনতে পাবে না, কানাই রে দিতে যদি হয় আমার মায়ের মাইনে দে। কি মাইনে? আমার মায়ের হাত ধরে ভব নদী আর কি চাস কানাই? প্রথম তোটা গরু চড়ানোর, আর মন্দিরে যে দারোয়ান হয়েছিলাম একটু বেশি দিতে হবে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। মা বলো যারা যারা কীর্তন শুনছো, কার জন্য দেখা পেল বিহারী? সাক্ষাতে ভগবান গুরুদেব। দেহ শুদ্ধ না হলে ভবনদী পার হতে পারবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। এইবার গুরুদেব দক্ষিণা চেয়েছিল তো, কি বলেছিল? আমার নামটা কৃষ্ণ চরণে জানিয়ে দিস। বিহারী বলছে কানাই দ্বিতীয় মাইনে দে, আমার গুরুদেবের নামটা তোর চরণের ধারে ধারে না। ঘটনাটা কিরকম জানো? ভালো করে শুনবেন মা, মন দিয়ে, যেন 1 মন থেকে 2 মন হয়ে না যায়। একটা ছোট্ট বাচ্চা বাবা থাকে বিদেশে, বছরে 1বার করে আসে।
আর মা কি করেছে সারা দিন, বাবা তো থাকে না, সারা দিন হাড় খাটুনি খেটে সংসারের সমস্ত কাজকর্ম করে শ্বশুর শাশুড়িকে দেখভাল করে ছেলেটাকে বড় করছে। বাবা কিন্তু টাকা দিয়ে খালাস হয়ে যায়, বাবা বছরে একবার আসে, আর একবার এসে বাবা হয়তো 1 মাস রইলো বা 15 দিন রইলো, আবার চলে যায় বাবার কাজে। আর মা ছেলেটাকে দিনে দিনে বড় করছে। তার ছেলেটা একটু বড় হয়েছে, হাঁটতে চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, খেলাধুলা করতে শিখেছে। তার ছেলেটা কি করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করছে। আর খেলা করতে করতে বাবা হঠাৎ ছেলেটা দেখে না ওই ছোট্ট ছেলেটা তার বাবা বাড়িতে আসছে। আর যেই না দেখেছে তার বাবা বাড়িতে আসছে, ছোট বাচ্চা তো অনেকদিন পরে বাবা বাড়িতে আসছে, মানে সারা দুপুর রোদে রোদে খেলা করে ধুলো বালি কাদা গায়ে মাখা আছে। আর সেই অবস্থা বাবাকে দেখতে পেয়েছে। তার ছোট্ট বাচ্চা তো অত বোধগম্য নেই যে বাবা যদি বোম্বে থেকে ফেরে, দিল্লি থেকে ফেরে, দামি দামি সুট জামা প্যান্ট পরে আছে। অপরাধ নেবেন না বাবা, বলছি বলে কথাটা আমি ভেঙে বলবো। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ হবেই, হতে হবে। তা এইবার বাবা তো দামি জামা কাপড় পরে আছে, তার ছোট্ট বাচ্চা ধুলো কাদা বালি মেখে আছে। আর বাবাকে যেই না দেখেছে খেলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বাবা বলে সবে কোমরটা জড়িয়ে ধরতে যাবে। আর বাবা কি করেছে, দামি জামা কাপড় পরে আছে, তো ছেলের হাত দুটো ধরে যাই, দাঁড়া 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 দাঁড়া, ছি 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 ছি, এই নোংরা মেখে আছিস আর নোংরা অবস্থায় একেবারে আমাকে জড়িয়ে ধরছিস। শোন, যা তোর মার কাছে যা, মার কাছে গিয়ে আগে ভালো করে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি তোকে পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে কিন্তু আমি তোকে কোলে নেব। ভালো করে ভাবেন মা, বাচ্চাটার কত কষ্ট হলো। অনেক আদর করে তো বাবার কোলে উঠতে গিয়েছিল, কিন্তু বাবা হাত ধরে ঠেলে দিয়েছে। তার ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে। আর মা কি করেছে, সারাদিন ওই সংসারে খাটাখাটুনি করে সবে একটু অন্ন নিয়ে বসেছে সেবা করতে। আর ওই সময় ছেলেটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা সবে এক রাত দিতে যাবে, সে আর গালে দেওয়া হয়নি, অন্যের থালাটা ফেলে রেখেছে। তাই খোকা, তাই এদিকে আয়, কাঁদছিস কেন, কি হয়েছে? বন্ধুরা বকেছে, বন্ধুরা মেরেছে, না মারামারি করেছিস, কাঁদছিস কেন? ও মামা, বাবাকে দেখলাম বাবা বাড়ি আসছে, বাবা বাড়ি আসছে, তাই এতে কাঁদার কি আছে, তো আনন্দের কথা, তা তুই কাঁদছিস কেন? জানো মা, আমি অনেক ভালোবাসা নিয়ে, অনেক আদর নিয়ে আমার বাবার কোলে একটু উঠতে গেলাম। আমার বাবা হাত দুটো ধরে বললে, মার কাছে পরিষ্কার হয়ে আয়, পরিষ্কার হলে তবে কোলে নেব, তার আগে নেব না। মায়ের চোখে জল এলো। ও বাবা বকেছে বুঝি, কোলে নাইনি ওই জন্য কষ্ট হয়েছে, ঠিক আছে। মার কিন্তু আর খাওয়া হলো না, বাবা ভালোবাসাটা কোথায় দেখে। সারাদিন পরে খেতে বসেছে, খাওয়া হলো না। সে খাবার থালাটা রেখে দিয়ে মা ওই ছেলে ধুলো বালি কাদা মেখে আছে পরিষ্কার করে দিয়েছে। ভালো জামা কাপড় পরিয়ে দিল, একটু পাউডার মাখিয়ে দিল, বড় একটা কাজলের টিপ পরিয়ে দিল। এইবার স্বামী বাড়ি এসেছে, ছেলেটাকে কোলে নিয়ে বলছে, কি গো ছেলেটাকে কোলে নাওনি, ছেলেটার বড় কষ্ট হয়েছে, নাও একটু কোলে নিয়ে ঘুরতে যাও তো দেখি আগে, তারপরে কথা বলবো। হরি বল। এইবার বাবা আসল তত্ত্বটা বলবো, এইবার ভালো করে শুনবেন। মা পরিষ্কার করে দিল বাবার কোলে, বাবা ছেলেকে নিয়ে ঘুরতে গেল। তত্ত্বটা বোঝালো কি, দুটো তত্ত্ব বেরোলো বাবা। যারা ভক্তি জীবনে ডুবেছেন তারা অনুভব করতে পেরেছেন, আর যারা ডুব দেননি তারা এখনো বুঝতে পারছেন না। বাবা ভালোবাসে, মা ভালোবাসে, তাহলে এই চরিত্রটা তুলে ধরলো কেন চৈতন্য মহাপ্রভু? বাবা হলো পরমাত্মা রূপী ভগবান। ভালো করে শুনবেন, বাবা হলো পরমাত্মা রূপী ভগবান, আরে মা হলো আমাদের যে যার ঘরের গুরুদেব। মা গুরু যদি পরিষ্কার করে না দেয় তাহলে
তাহলে পরমাত্মা রূপী ভগবানকে ভগবানে আজ সন্তানকে কোলে নেবে কি করে? তাহলে মাকে গুরুর জায়গায় বসালো, বাবা ভগবানের জায়গায় বসলো। যে যতই বিশ্ব পিতাকে ভালোবাসো না কেন, আগে গুরু চরণ ধরতে হবে। আর মা গুরু রূপী মার কাছে পরিষ্কার হতে হবে, দেহ শুদ্ধ করতে হবে। আর দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের কাছে যাবে। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা তত্ত্ব। আর একটা কথা কি বোঝালো? ভগবান মনে মনে ভাবলো কলির মানুষ বাবা এরা তো সব নোংরা মেখাজি, ওমাইরা সবাই নোংরা মেখে বসে আছে। এখানে যে যত পণ্ডিত হোক না কেন নোংরা তার গায়ে মাখা আছে। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। মানে কিসের নোংরা মেখে আছি? ছেলে আমার, মেয়ে আমার। কেউ বলতে পারবে আমার নয়? কেউ বলতে পারবো? সব বলবো ছেলেটা আমার। বলতে পারবো পরিবারটা আমার, এই তিনতলা বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই গাড়িটা আমার। আরে ভাই সব যদি তোর হয়ে গেল তাহলে তুই কার? বাবা ভেবে দেখতে হবে তো, সব আমার। এত বড় জায়গা কিনেছি, এত বড় ঘর বেঁধেছি, সব আমার। তাহলে আমি কার? তাহলে তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। কোনদিন আমার আমার করো না। তা ভগবান বলছি এই কলির মানুষ সব তো নোংরা মেখে আছে। ছেলে যেমন নোংরা মেখে থাকলে বাবা দামি জামা কাপড় পরে ছেলেকে কোলে নিতে পারে না, তাহলে কলির নোংরা মাখাজি। আমি যদি কলিযুগে বাবারে পরিচয় পরিচিত হই, তাহলে কলির ছেলে মেয়েদের আমি কোলে নিতে পারবো না। কি বাবা, যারা কাহিনীটা শুনলেন নোংরা মেখে আছে তো বলে বাবা তো নিতে পারলো না, তাহলে কলির নোংরা মাখানো জীবকে আমি কোলে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? কিন্তু মা কি বিচার করেছিল বাবা? মা কিন্তু ছেলে ধুলো মেখে আছে সেই অবস্থাতে কোলে করে নিল। কেন? মা যেটা পারবে সেটা বাবা পারে না। মার ভালোবাসা মাধুর্যে, বাবার ভালোবাসা ঐশ্বর্যে। মা যেটা পারবে সেটা বাবা কখনো পারে না বা হতে পারে না। তা ধুলো কাদা বালি মেখে আছে, ছেলেটাকে কোলে নিল। ভগবানে চিন্তা করে দেখলো, হাই ভগবান, বাবা নোংরা ধুলো বিচার করি কিন্তু মা বিচার করি না। আমি কলির ভগবান, কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন ছেলেকে সহজে বুকে নিতে পারে, নোংরা ধুলো বিচার করে না, আমি ভগবান কয়ে ওই কলিযুগের মাটিতে মায়ের পরিচয় যাব। সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হবে। আরে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির নোংরা মাখানো যে কামনা বাসনা ময়লার বসন যে পড়ে আছে, এদেরকে সহজে আমি কোলে নিতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের এই বাংলার মাটিতে এসেছেন সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেন? সহজে যাতে এই কলির পাপাচারী জীবকে উদ্ধার করতে পারে। তাহলে ভগবান তো কারোর একা সম্পদ নয় মা। এইটা যদি কেউ মনে করে ভগবান আমার একা, মানে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান আমাদের একেবারে কাছাকাছি আছে, ভুল কথা। আরো বাবা কীর্তনিয়াদের থেকে 10 হাত দূরে থাকে ভগবান, কখনো এদের কাছে থাকে না। হরি বল। তাহলে বাবা মনে রাখতে হবে ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবে বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল।
বাবা যারা গীতা ভাগবত জ্ঞানী তা আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে, এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে। সে সন্ধ্যাবেলা ও ঢোলে, এটা মিথ্যা নয় বাবা। দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তার যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে বললেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিয়ে, আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে।
আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর দেখবেন বাবা, কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম। কিন্তু বিশ্বাস কর, রাগের মাথায় করেছে, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি, তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে। ও জ্যাঠামশাই, মানে পঞ্চপাণ্ডবদের জেঠু হয়তো, সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে। তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। অজেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করেন। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। জেঠু আমি জানি তুমি আজকের ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে কাঁদিয়ার বলে, ভীমেরে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম, আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্মজ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না, তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার
চক্রান্ত করেছিল, আর মারাত চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল। শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রে, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী। নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে, তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। যেটু আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? অজেঠু, বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এইখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু, ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই, শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? জেঠু, তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন। অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধন দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না? কৃষ্ণ, পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশ্বরে বেনুক, শ্যামে নব কৈশোরে নট, নরলীলা হয়ে তাকার সর। কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও জেঠু, তুমি আমার ওই রূপ দেখবে? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা
যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশি করে তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবানে যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়াই আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে করে দে রে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে, একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো? আমাকে অন্ধ ও জেঠু সবে তো দৃষ্টিটা দিলাম, আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ। ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে। একেবারে যখন পাবে নয়নে তোকে দেখলাম, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে। এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করে আমি বনবাস। কৃষ্ণ তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো? আগে হোক বা পরে হোক সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে। তার পরের জন্মে যদি না ধরো, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে। কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা
একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে? ভুল বললাম না? ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কি করে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো। আমি একটা বানানো কথা, একটা আজে বাজে কথা বলবো না মা, একেবারে প্রমাণ দিয়ে বলবো। দেখো একটা নারী সংসারে কি করতে পারে, কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা। এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম ছিল বাবা সত্যবাই। ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। বাবা মা প্রসাদ বুঝেছিল, মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত। আর মায়েরা, যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো, জগতে জন্ম নিয়েও প্রসাদ পায়, কিন্তু দুর্ভাগ্য তার কপালে এমন লেখা ছিল, বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা, একেবারে ঘোর নাস্তে। এটাই তো পরীক্ষা। ভগবান একবার ঘষে মেজে দেখবে না, যে দেখি ও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে। যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো, আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা, একেবারে নাস্তিক, মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না, মানে ঘোর নাস্তিক একেবারে, মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই সত্য মা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানায়নি, যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না। একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত সত্যমা নিজের হৃদয় অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকতো কখন জানো? রাতের অন্ধকারে, যখন শাশুড়ি, সে তো বাবা শাশুড়ি ছিল না, শাশুড়িয়ে দিত, মানে এমন শাশুড়ি। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না জীবনে, আর বৌমাও মেয়ে হবে না জীবনে। তবে হবে না বলা ভুল, আছে অনেক অনেক পরিবারে আছে, শাশুড়ি মা হয়েছে, বৌমা মেয়ে হয়েছে, সেটা যে যার আচরণের উপরে নির্ভর করে বাবা। তা এই সত্যমার শাশুড়ি ছিল না, মায়ের মতো নয় মা। শাশুড়ি সে সবসময় শাশুড়িয়ে দিত, আর স্বামী তো সে স্বামী নয়, মদমাতাল, সন্ধ্যায় বাড়িতে থাকে না, কত রাত বাইরে রাস্তায় কাটিয়ে দেয়, এমন স্বামীর ঘর পেয়েছিল সত্যমা। কিন্তু সর্বদা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সংসারে যাবতীয় কাজ নিজের হাতে করত, কোনো কাজের মেয়ে ছিল না। অতুল সম্পত্তি ছিল, দোতলা বাড়ি, পাথর সেটিং করা। কিন্তু মা কি করতো জানো? সকাল ভোরবেলা থেকে উঠে ওই যে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা, রান্না করা, আর সব কাজ করত, কিন্তু সদাই অন্তরে আমার গিরিধারীর নাম করত। কোনোদিন প্রকাশ করতে পারিনি, কারণ প্রকাশ যদি করে, যদি একটু গান গেয়ে ফেলে ভগবানের, তাহলে তো শাশুড়ি মা এসে মারবে, ওই ভয়ে ভয়ে থাকতো। একদিন সত্যমা কি করেছে, বাসন মাজছে সকাল সকাল, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা ভাগবত পাঠ হবে গ্রামে, বলতে বলতে যাচ্ছে। তা সত্যমা বাসন মাজতে মাজতে শুনতে পেয়েছে গ্রামে ভাগবত হবে। এক সপ্তাহ, একটা দুটো দিন নয়, এক সপ্তাহ ভাগবত হবে। তা সত্যমা যেই না শুনেছে, তা মনে মনে ভাবছে আজকের একটু শাশুড়ি মাকে বলবো। আর এমনই মেয়ে ছিল মা, কোনোদিন অনুমতি ছাড়া বাইরে পা দেয়নি। তার শাশুড়ি মার কাছে গিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা? ওই যে বললাম শাশুড়িয়ে দেবে কথা বলে। বৌমা যেই না হাত জোড়ো করেছে, বলো কি চাও? মা বলছিলাম আমাদের গ্রামে আজকে থেকে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মামা, আমি আজকে সন্ধ্যাবেলায় একটু ভাগবত পাঠ শুনতে যাব। অসম্ভব, তোমার সাহস তো কম নয়।
ঘরের বাড়ির বউ হয়ে তুমি বাইরে যাবে, ওই পাঠক ঠাকুর ওরা পাঠ করবে আর ওদের সঙ্গে সামনে বসে তুমি ভাগবত শুনবে? কখনো যদি দেবে না। ছেলে আসতে ছেলের কানে লাগিয়েছে, আর যখন ছেলেকে বলল বাবা একটা স্ত্রীকে মারবার জন্য বাড়ি রেডি করে রেখেছিল, যখনই শুনেছে সত্য ভাগবত পাঠ শুনতে যাবে, সন্ধ্যাবেলায় এসে ওই বেতের বাড়িটা দিয়ে সত্যমাকে বেত্রাঘাত এত মার মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝুড়ে ঝুড়ে। একটা দিন বাপের বাড়ি জানায়নি লালিশ, শুধু ভগবানের কাছে জানাতো তুমি যখন এটাই চেয়েছো আমি মেনে নিলাম ঠাকুর, তবে বিনিময়ে সহ্য করব সেই শক্তিটুকু তুমি আমায় দিও। এত মারা মেরেছে সত্যমা ঘরের দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছে। গিরিধর তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত কষ্ট হয়, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত জ্বালা যন্ত্রণা হয়, আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। ওগো গিরিধর যে জনে তোমায় ভালো ভালোবাসে তারি কি এমনি করে কাঁদিতে সর্বশরীর এত মার মেরেছে, জ্বালা যন্ত্রণা, কেউ একবারও দেখতে আসেনি মেয়েটা কেমন আছে, রাত্রিবেলা কাঁদছে। আরে কি গিরিধরে থাকতে পারে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবানের রাতের অন্ধকারে ওই শাশুড়ি মার রূপটা ধরেছে। ভালো করে দেখেন, শাশুড়ি মার রূপ ধরে ওই সত্য মার কাছে এসে ডাকছে, বৌমা ও বৌমা। চমকে উঠেছে, কে কে আমি ডাকছি বৌমা বলে তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে, ওই যে অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে দেবে না, সারা শরীরটা ঢাকা দিয়ে শাশুড়ি মার জন্য দরজা খুলে দিয়েছে। মা বৌমা মাথায় হাত বুলিয়েছে, ভগবান বেশি শাশুড়ি মাথায় হাত বুলিয়েছে, যেই না হাতটা দিয়েছে সত্যমা চমকে উঠেছে। পরশমণির থেকে তো আরো মূল্যবান গো, যেই না পরশ করেছে না দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণা ছিল আর কিছু হচ্ছে না, কিন্তু সত্যমা বুঝতে পারেনি, অনুভব করতে পারছে না। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, বৌমা ছেলেকে বলে মার খাইয়েছি, কষ্ট হয়েছে, যাও, ছেলে এখন ঘুমাচ্ছে, তুমি যাও, এই সময়ে তুমি একটু ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল সত্যমা, মা আমি যাব? তুমি তো সকালবেলা থেকে আমায় কত বকলে মারলে, আর এখন তুমি আমায় যেতে বলছো? হ্যাঁ বলছি। তুই এত কাঁদছিস আমি ঘর থেকে শুনতে পাচ্ছি, যা মা হাসন ভাগবত পাঠ শুনে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবে। মা তুমি প্রসাদী পাবে? হ্যাঁ পাবো না তো কি করবো, তুই যাবি যখন আমার জন্য একটু প্রসাদী আনবি। সত্যমা বুঝতে পারলো না, ওটা ভগবান শাশুড়ির বেশ ধরে অনুমতিটা দিয়ে দিল, আর সত্যমা অনুমতিটা পেয়ে সন্ধ্যাবেলায় ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো যে অবস্থাতে ছিল, মানে এত কৃষ্ণ নাম শোনার পাগল,
এই যেমন আপনারা মানুষের তো কত টাইমের সময়ের জ্ঞান বাবা, কত মানুষের কলির মানুষের কত কাজ, তবু কিন্তু সব কাজ ফেলে রেখে ছুটে এসেছেন হরির বাসর। আমার মতো অধৈর্য এখন তো বাবা মোবাইলে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায়, তাহলে কিসের আশায় এসেছে? দেখতে তো নয়। কেউ যদি বলে দেখতে ভুল, কারণ ওটা তো দেখা যাচ্ছে, তাহলে কিসের আশায়? হৃদয়ে প্রেম ভক্তি আছে বলে যদি একবার কানে ভক্ত মানুষের হরি নাম হবে, এই কথাটা যদি একবার কানে যায়, তারা সব কাজ ফেলে রেখে পাগলের মতো ছুটি আসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার শক্তিমা হরির ভাগবত পাঠ শুনবে বলে ওই যে অবস্থাতে ছিল মা পাগলিনীর মতো ছুটে গেছে। এদিকে ভোর হয়ে যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলো ভোর হয়ে গেল, বাসি বাসন পরে আছে, এঁঠো বাসন, কাপড় জামা ভর্তি করে রেখে দিয়েছে শাশুড়ি মা, ঘর দাবা পরিষ্কার করতে হবে। আর এমতো সময় ভগবান ভাবছে, আর শাশুড়ি মার ঘুমটা ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে দরজা খোলা। ছেলেকে ডেকেছে, ছেলে উঠে দেখছে বউ ঘরে নেই। শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, ওর এত বড় সাহস, ওর এত বড় স্পর্ধা, আমার মারার সত্ত্বেও আমার আদেশ বিনা ও চলে গেল ভাগবত পাঠ শুনতে। আসুন, বাসি কাপড় পরে আছে, বাসি ঘর পরে আছে, এঁঠো বাসনগুলো পরে আছে, আর ও মেয়ে গেছে ভাগবত শুনতে। ও দেখাচ্ছে ও আসুক একবার। সবকিছু এঁঠো বাসন কোসন সব পড়ে আছে, ঘর একেবারে এলোমেলো। আরো শাশুড়ি মা ইচ্ছা করে বিছানা ফিছানা ওলট পালট করে দিয়েছে, যাতে সে আরো বেশি কাজ করতে হয়। হরি বল। আর এদিকে শাশুড়ি মা দরজায় একটা বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, একেবারে বাবা সকাল হয়ে গেছে। আর সকাল হতে শক্তিমা প্রসাদীটা নিয়ে এইবার ফিরছে কোথায়? বাড়িতে। আর যেই না প্রসাদীটা আঁচলে করে বাড়িতে ফিরছে, গিরিধর মনে মনে করছি ওর কাজগুলো তো আমাকে করে দিতে হবে, কারণ এখনো এঁঠো বাসন পড়ে আছে, না হলে তো আরো মার খাবে। আমার ভগবান ভক্তের মার খাবার ভয়, নিজের হাতে ভগবান ভক্তের এঁঠো বাসন মেজে দিয়েছে। সকালবেলা ভগবান নিজের হাতে ঘর মুছে দিয়েছে, যত জামা কাপড় ছিল ভগবান কেচে মেলে দিয়েছে, বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে, সব কাজ আমার ভগবান রেডি করে রেখে দিয়েছে। আর ওদিকে শক্তিমা ভাগবত পাঠ শুনে আসছে। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে যেই না শক্তি পাতা দিয়েছে, দাঁড়া, তো সাহস হলো কি করে? আমার আদেশ ছাড়া তুই ভাগবত শুনতে গেলি? অবাক হয়ে গেল শক্তিমা। মা, আপনি কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে সকালবেলা মেরেছি, বকেছি, কষ্ট হয়েছে, তুই ভাগবত শুনতে চলে যা। না, এটা কোনোদিন হতে পারে না, আমি তোকে অনুমতি দিয়েছি। হ্যাঁ মা, আমি তোমার আদেশ ছাড়া তো আমি কোথাও যাই না কোনোদিন। এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাচ্ছিস? তুই এমন একজন নারী, আমার অনুমতি, আমার ছেলের আদেশ ছাড়া তুই চলে গেলি। দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সকালবেলা ভাগবত পাঠ শুনে আসতে, ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর
বাসি কাপড়গুলো কে ধোবে? আমাদের ঘর বাড়ি কে মুছবে? তুই যে ভাগবত শুনতে গেলি, শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে যেখানে এঁঠো বাসন ছিল সেখানে নিয়ে গেছে, গিয়ে দেখে না বাবা এঁঠো বাসন মেজে পরিষ্কার করে গুছানো। বাসি কাপড় জামা যেখানে ভর্তি করা ছিল সব কেচে ছাদে মেলে দেওয়া, বিছানা বাসি বিছানা পরিষ্কার করা, ঘর বাড়ি চকচকে করে মুছে রেখেছে, রান্নাঘরে সব বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। শাশুড়ি মা বুঝতে পারলো না, সত্য মা গিয়ে দেখছে গিরিধরের অঙ্গ গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত মারা মেরেছে মেয়েটাকে, হাত চলবার ক্ষমতা নেই। ডাক দিল গিরিধর, সেদিন তুমি মীরার সেই বিষটা অমৃত করে দিয়েছি, আর আজকে তুমি আমার কাজগুলো নিজের হাতে করেছো। আমি জানি এটা তোমারই লীলা, তার মানে আমার শাশুড়ি অনুমতি দেয়নি, তুমি আমার শাশুড়ি সেজে অনুমতি দিয়েছো। প্রভু সেই যদি কৃপা করলে, আমি মার খেয়েছি আমার কোনো কষ্ট নেই, হেদায় এই বাড়িতে যদি তুমি চরণে দিয়েছো, আমার শাশুড়ি কি একবার তোমার পরিবার, আমার স্বামী কি একবার তোমার চরণের দাস বানাই। প্রভু এই সবনয়নে ভগবান দেখা যায় না বাবা। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সভা সব মরা। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবানের যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুচরণ ধরে বাবা কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, আজ্ঞা চোখটা খুলতে হবে, মনে রাখতে হবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যে একবার নিজেকে চিনতে পেরে যায় আমি কে, তাহলে তাকে আর কোথাও যেতে হয় না, সে ঘরে বসে হৃদয়ের